ট্রেনে যৌন হেনস্থার অভিযোগ, পুরুলিয়ার সিধু কানু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে মামলা। হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ট্রেনে সংরক্ষিত কামরায় মহিলা প্রফেসরকে যৌন হেনস্থার অভিযোগে তোলপাড় পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গন। অভিযোগ দায়ের করা হয়েছে পুরুলিয়ার সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক সুদীপ পালের বিরুদ্ধে। অভিযোগকারিণী পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের এক মহিলা প্রফেসর। তিনি জানান, গত 26শে মে রাতে হাওড়া থেকে ট্রেনে ওঠেন তিনি এবং অভিযুক্ত অধ্যাপক পূর্ব পরিচিত হওয়ায় ট্রেনে তাদের মধ্যে কথাবার্তা হয় এবং রাতের বেলায় অধ্যাপক তার সিটের উপরের বার্থে আশ্রয় নেন। ভোর রাতে অভিযুক্ত ব্যক্তি তার বার্থে নেমে এসে অশালীন আচরণ ও যৌন হেনস্থা করেন বলে অভিযোগ করেন ওই মহিলা। ঘটনার পরপরই তিনি পুরুলিয়া জিআরপি থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনার তীব্র প্রতিবাদে সরব হয়েছে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা। পঠন পাঠন বন্ধ রেখে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা বিক্ষোভে সামিল হয়। ভুক্তভোগী অধ্যাপিকা বলেন, আমি কেবল বিচার চাই না, চাই এমন শাস্তি যাতে ভবিষ্যতে কেউ আর এমন আচরণের সাহস না পায়। এ বিষয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। এখনো পর্যন্ত অভিযুক্ত অধ্যাপকের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। Power and force and activity. My transfer has been restricted or by force it has been restricted or what to say, please many of times I have honestly you for you the students only that my existence is because of you. When you know what has happened to me is just unimaginable. It can happen to any one of you. The boys are also not here. It can happen to any of you. Such a enough or inhuman action. যে মূলত আমার সঙ্গে শ্লীলতাহানি হয়েছে, যেটাকে আমরা বলি যে অ্যাটেম্প্ট টু রেপ, সেটা আমার সঙ্গে ঘটেছে। এবং এটা হয়েছে ঠিক ভোর রাতে, যখন হচ্ছে চন্দ্রকোনা রোডটা ক্রস করে মানে পেরিয়ে ট্রেনটি অলরেডি লেটে চলছিল বলে চক্রধরপুর এক্সপ্রেস, আমার তারিখটা হচ্ছে আপনার এটা 26 তারিখে ছেড়েছে এবং 27 তারিখে মানে ভোরে ঘটেছে ঘটনাটা। তখন অলরেডি ট্রেনটা হচ্ছে চন্দ্রকোনা রোড থেকে বিষ্ণুপুর অ্যাপ্রোচিং 5:17 বিষ্ণুপুর টাইম ছিল আর কি, যেটুকু মানে আমি নোট করেছি টাইমটা। তো ভোর 4:30 নাগাদ আমি যেটা ফিল করি যে আমার উল্টো দিকে প্রফেসর সুমন পাল, যিনি হচ্ছেন জিওগ্রাফি ডিপার্টমেন্টের প্রফেসর সিধু কানু বিরসা ইউনিভার্সিটির, উনি আমাদের ওপরের বার্থগুলো টু টায়ার বলে ওপরের বার্থগুলোতেও প্যাসেঞ্জার্স থাকার কথা, কিন্তু ওই দিন আমাদের কো প্যাসেঞ্জার্স কেউ ছিলেন না, মানে টিটির ভার্সন অনুযায়ী সেদিন থাকার কথা, কেউ উঠবেন ভেবে হয়তো মেবি ক্যান্সেলড হয়েছিল। তো আমি হঠাৎ করে 4:30 সময় খেয়াল করি যে উনি উপর হয়ে শুয়ে আছেন এবং রীতিমতো ওনার বার্থ থেকে ঝুলে আছেন। শুধু তাই নয়, ওনার একটা হাত পুরো আমার দেহের পাশে। তো আমার একটুখানি অস্বস্তি হয় দেখে আর কি। তো আমি ওটা যেহেতু আমিও তন্দ্রাচ্ছন্ন ওইভাবে খেয়াল করি, তখন আমি ওনাকে বলি যে আপনি একটুখানি ভালোভাবে আপনার জায়গাতে শিফট করুন, আপনি যেভাবে শুয়ে আছেন আপনি তো পড়ে যাবেন। আর যেহেতু উনি আমার পরিচিত, এবার পরিচিত মানে আমরা যেহেতু ট্রেনে অনেকবার একসঙ্গে যাতায়াত করেছি এইভাবে, উনি এবং ওনাদের এসকেবিউর আরও ফ্যাকাল্টিরা বলছি আর কি। তো সেই সূত্রে এবার আমি যেটা দেখলাম যে ওনাকে একটু তাহলে ইয়ে করে উনি ওনার বিভিন্ন অনেক কিছু ওনার বলেছেন, কথাবার্তা
কথাবার্তা শেয়ার করেছেন। তারপরে ওটা হলো আবার আমি ঘুমিয়ে যাই যথারীতি 4:50। আমি আমার ঘুমটা ভাঙে কিভাবে, আমি ফিল করছি যে এবার আমার শ্লীলতাহানির যে মানে আসল যে ইয়েটা আমি তখন পেলাম কিভাবে না, আমি দেখছি যে আমার মোটামুটি আমার মানে যৌনাঙ্গে মানে উনি একদম মানে এসে পড়েছেন। এসে পড়েও মানে যেটা হচ্ছে যে প্রচণ্ড প্রেশার ফিল করছি। ওনার পুরো মুখটা উনি মানে আমার ইয়ের উপরে আমার। যাই হোক, এইটা একটা ভীষণই নারকীয় একটা পাশবিক ঘটনা, মানে ভাবতে পারি না মানে যে আমি বিগত 7 বছর ধরে পুরুলিয়াতে চাকরি করছি, পুরুলিয়াকে সার্ভিস দিচ্ছি। পুরুলিয়া আমাদের দেবেন ভাতা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যেটা আগে নাম ছিল পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এখানে আমি হোস্টেল সুপারিনটেনডেন্ট, আমি একটা ডিপার্টমেন্টের প্রথম হেড অফ দ্য ডিপার্টমেন্টে আমি এখানে ডিপার্টমেন্ট সেট আপ করেছি নিজে হাতে। আমার এই ম্যাডাম, আপনি পুলিশের রাস্তা দিয়েছিলেন? আমি পুলিশে হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নেমে এসে একটুখানি ঘন্টা দুয়েকের মধ্যে আমি আমার যে কলিগরা ছিলেন নেক্সট কম্পার্টমেন্টে A1 এ ছিলেন, আমি HA1 এ ছিলাম। আমি তাদেরকে নিয়ে মানে তারা যেহেতু অ্যাকম্পানিমেন্টস ছিলেন, আমি তাদেরকে নিয়ে ইয়েতে যাই, আরপিএফ পুরুলিয়াতে যাই এবং আরপিএফে গিয়ে আমি এটা মানে FIR লঞ্চ করি প্রফেসর সুমন পলের এগেনস্ট মলেস্টেশন চার্জ। এই ধরনের সুমনবাবু যদি আমাদের সমাজে আরও থাকে তাহলে সমাজটা ভয়ঙ্কর মেয়েদের জন্য জাস্ট নেক্সট টু ইম্পসিবল হয়ে যাবে। সেজন্য আমি চাইছি যে সুমনবাবুর কড়া শাস্তি হোক। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস করি, সার্ভিস হোল্ডার 2011 থেকে আমার সার্ভিস আমি করছি, গভর্নমেন্টকে সার্ভিস দিচ্ছি। তো আমি চাই, আমি একজন ডাক্তার চিকিৎসক, আমি আবার আমাদের গার্লস হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, আমি আরও অনেক চার্জে রয়েছি। তো আমি চাইছি যে যেখানে আমি এতটা কর্মরত অবস্থাতে আমাকে এরকমভাবে মলেস্টেড হতে হলো, আমি চাই যে সুমনবাবু একজন প্রফেসর এবং ওনারও এখানে দায়িত্বে কর্মরত অবস্থাতে উনি এই ঘটনা ঘটিয়েছেন, ওনার যেন উপযুক্ত শাস্তি হয়। উনি ইমিডিয়েটলি ওনাকে যেন অ্যারেস্ট করা হয়, উনি জেল খাটেন এবং জেল খেটে বুঝতে পারেন যে ওনাকে মানে হি শুড বি ডিবার্ড ফ্রম দ্য সার্ভিস, ওনার সার্ভিসটা চলে যাক, ওনার চাকরি চলে যাক। সেটা আমার প্রথম দাবি হচ্ছে ওনার চাকরিটাকে যাবে, সেটা আমি দেখব যে এভরিবডি উইল মানে ইট উইল রিভিলড ইন ফ্রন্ট অফ মাই আইস দ্যাট হি হ্যাজ বিন ডিবার্ড ফ্রম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিস আর কি, সেটা আমি চাই।